দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের পাঠ্য সাহিত্য সঞ্চয়ন বইয়ের দুটি প্রবন্ধ মাধ্যমিক পরীক্ষার অন্তর্ভুক্ত। একটি হলো হারিয়ে যাওয়া কালি কলম, আর অপরটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এই দুটি প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্নগুলি প্রস্তুতি নিতে হবে তা আমি এই ভিডিওতে আজ তোমাদের সামনে তুলে ধরব। কাজে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমরা তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষা দুটিতে নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। বহিরঙ্গভাবে এ কথার ভিত্তি কি? বক্তব্যের অন্তর্নিহিত তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হল, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কি হয়েছিল? 3 নম্বর প্রশ্ন হল, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। কাদের সম্মানের কথা বলা হয়েছে? প্রবন্ধ অনুসারে তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে পাবন্দিক লিপিকুশলী সম্পর্কে যে তথ্য ও ঘটনা বিবৃত করেছেন তার পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন হল, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন? তারা কিভাবে কালি তৈরি করতেন? 5 নম্বর প্রশ্ন হল, কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হল, আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে। সবের পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কিভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। তাই বিজ্ঞান চর্চা প্রবন্ধ থেকে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? 2 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, পাশ্চাত্য দেশের তুলনায় এ দেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য। লেখকের এমন মন্তব্যের কারণ কি? 3 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরও একটি দোষ প্রায় নজরে পড়ে। কোন দোষের কথা বলা হয়েছে? কিভাবে এই দোষ থেকে মুক্ত পাওয়া যাবে? 4 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই। প্রথম শ্রেণীর পাঠক কারা? এই শ্রেণীর পাঠকদের সম্পর্কে লেখকের মনোভাব লেখো। প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে, প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়। কোন শ্রেণীর পাঠক সম্পর্কে লেখকের এই মন্তব্য? তার এই মন্তব্যের কারণ বুঝিয়ে দাও। 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। কথাটি কি? লেখকদের কোন কোন ত্রুটির কথা প্রাবন্ধিক তুলে ধরেছেন? শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।